মিয়ানমার থেকে আসা ক্ষুদ্র ট্যাবলেট ইয়াবাচ্ছ বলে বুধ দেশের লাখো যুবক যুবতী। এই নেশার ট্যাবলেট ধ্বংস করে দিচ্ছে অমিত সম্ভাবনার যুব সমাজকে। পুরুষের পাশাপাশি নারীরাও ঝুঁকছে এই ব্যবসায়। দীর্ঘ 6 মাস একজন ইয়াবা ব্যবসায়ীর দিকে নজর ছিল এনটিভির অনুসন্ধানী টিমের। এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোন প্রক্রিয়ায় কিভাবে নিষিদ্ধ এই ব্যবসা পরিচালনা করছেন তা তুলে ধরছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিন। তার 3 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় জামাল হোসেন ও কে এম আখতারুজ্জামান। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলার মেয়ে ফারহানা হক, এটি তার ছদ্মনাম। প্রেম ঘটিত জটিলতার কারণে বাড়ি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন দীর্ঘ 13 বছর। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষার পর একটি বেসরকারি ঔষধ কোম্পানিতে চাকুরি নেন তিনি। ওখান থেকে চাকুরি চলে যাওয়ার পর ফার্মগেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন আইডিয়াল ল কলেজে আড্ডা দেওয়ার সময় পরিচয় হয় তেজগাঁও কলেজের পিয়ন রাজন এবং জান্নাতি নামের এক মেয়ের সাথে। সেই থেকে শুরু। ল কলেজে যায় বসে বসে আড্ডা মারি, ওই মারতে 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 দেখি ওরা ওইগুলো খায়। কি তোরা এগুলো খাস কেন? তোরা এগুলো খাস, তা কীভাবে আনিস, কী করিস? হ্যাঁ, এভাবে জিগাইতে জিগাইতে আমি কুমিল্লা যাবো, এই আনি। তারপর আর একটা ছেলে ছিল ওই তেজগাঁ কলেজে, ও আবার তেজগাঁ কলেজে চাকরি করে, পিয়ন, ও পিয়ন করছে। ওরে করলাম কি, দেখ তুইও তো এগুলো খাস, ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। ওর নাম কি? রাজন। 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 তো আমার এই শুধু একদিনকার মানিকগঞ্জ নিয়ে একজনের সাথে পরিচয় করাই দিছে, লেনদেন মানে ওরে বোঝে যে ও কখনো টাকা পয়সা নিয়ে থাকাবে না, ওই সেইটাই ধরে রাখছে, এখনো পর্যন্ত ধরে রাখছে। তার এক বন্ধুর মাধ্যমে এনটিভির অনুসন্ধান টিমের সদস্য 6 মাস আগে পরিচিত হন ফারহানার সাথে। এই সদস্য ইয়াবা ব্যবসা করবে এমন কথা বলে ফারহানার সাথে মিশতে থাকেন। অন্ধকার এই জগতের অলিগলি আর কৌশল জানার চেষ্টা চলে। খোলামেলা আলোচনার জন্য বেছে নেওয়া হয় ধানমন্ডি লেক। হাজারো ইয়াবা ব্যবসায়ীর মাঝ থেকে প্রতীক হিসেবে বেছে নেওয়া হয় ফারহানাকে। মানে আমি 2টা পার্টি দেখাই দেবো, সৎ ভালো। এর মধ্যে আপনি সেই 2টা পার্টি কী করবে, আপনার উল্টাপাল্টা জিনিস দিলে তারা রিটার্ন নেবে। এর চেয়ে আপনি সুবিধা আর কি চান বলেন? ব্যবসার কৌশলও বাতলে দেন তিনি। তবে জায়গা মতো গেলে ওর সাথে আমি ইন্ট্রোডিউস করাই দেবেন। ইন্ট্রোডিউস না, শুধু থাকবেন, খাবেন, ঘুমাবেন, টাকা বুঝাই দেবেন। আব্দুল্লাহ নেকার কাছে কক্সবাজারের কেউ নাই যে পুরো টাকা হাতে না দেওয়া পর্যন্ত মাল দেবে। শুধুমাত্র আব্দুল্লাহরেই আমি অর্ধেক টাকা দেই। 1 লাখ টাকার মাল আনলে 50,000 টাকা দেই। যদি আপনি কখনো একা আনতে যান, তখন আমি আপনার ফোনে যেভাবে বুঝাই বলবো, ওই নীতির উপরে উঠেন না। কারণ আমি মানে ঘা গুঁতো, লাঠি গুঁতো, চড় খাইতে খাইতে এই লাইনে মানে এখন ওই নিয়মের বাইরে গেলেই মরবেন। এক পর্যায়ে ইয়াবার স্যাম্পলও অনুসন্ধান টিমের সদস্যের হাতে তুলে দেন ফারহানা। এক্ষেত্রে ছদ্মনাম হিসেবে ইয়াবাকে কম্পিউটার বলে উল্লেখ করেন তিনি। দেন কম্পিউটার দেন। এনে কম্পিউটার কয়টা? 2টা। ঠিক আছে। ফারহানার তথ্য অনুযায়ী কক্সবাজার টেকনাফ রামুর সিন্ডিকেট কিভাবে ইয়াবা ব্যবসা করে তা জানতে অনুসন্ধানী যাত্রা শুরু হয় ঢাকা থেকে কক্সবাজারে। আমি একা আসতে পারি, তারপরে আমার ভাই ব্রাদারের সাথেও আনতে পারি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।